যার কথা এখন যারা আছেন আমি বা আমার সমবয়সী বড়রা যদি সেই শৈশবের স্মৃতি মনে করি, যে সময়টাতে আমাদের জনসংখ্যা তেমন ছিল না ঢাকা শহরে, তার জানা যায় যে লাখো মানুষের ঢল, এবং আমরা দেখেছি মানুষের মধ্যে যে বিষাদ তার মৃত্যুর পরে, সেটা প্রমাণ করে যে তিনি একজন কত বড় নেতা ছিলেন। তিনি এমন এক নেতা ছিলেন অল্প সময়ের মধ্যেই সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের ধারে ধারে পৌঁছেছিলেন, তৃণমূল পর্যায়ে পৌঁছতে পেরেছিলেন। এজন্য তিনি জনগণের মনে এখনো গেঁথে আছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের সভায় আপনারা সবাই এসেছেন, আমরা তার জন্য দোয়া করব। একই সাথে আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সামনে উঠে দেন। একটা কথা আছে, আমরা কবিতায় পড়েছিলাম, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্মরণীয়, সেই পথ অনুসরণ করে আমরাও হব বরণীয়। আসলে আমরা এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কেমন ছিলেন, কি ছিলেন, তরুণ প্রজন্ম হয়তো জানেন না। তারা হয়তো তার সম্পর্কে জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তার মতো বরণীয় হওয়ার চেষ্টা করবেন, যিনি দেশ গড়ার জন্য তিনি কত বড় নেতা ছিলেন। কিন্তু যখন তিনি দেশ গড়ার পথে এগিয়েছিলেন, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রে তাকে আমরা হারিয়েছি। এইভাবে চলতে থাকবে। তার ধারাবাহিকতায় আমাদের মহান নেতা আরেকজন, তারই সুযোগ্য সন্তান সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব 31 ধারা তিনি আমাদের মধ্যে 31 দফা বাস্তবায়নের যিনি উদ্যোগ নিয়েছেন। এটাও কিন্তু একটা সংস্কারের ধারাবাহিকতা। সংস্কার চলছে, চলবে, কিন্তু সংস্কারের জন্য কোনো নির্বাচন বন্ধ থাকবে না। আমরা আশা করব বিএনপি প্রথম সংস্কার প্রস্তাবক, এভাবে সংস্কার চলতে থাকবে। তো আজ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, উনি যখন দেশকে এগিয়ে নিচ্ছিলেন তখন এই দেশে